এবার আমি সেই কাজ করব যেটা না করলে তোদের দাদুকে সাধু হয়ে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। আর বেশি দেরি হবার আগেই যাই, ব্যাপারটা মিটিয়ে দিয়ে আসি। বাবা, একেই বলে ধম্মের কল বাতাসে নড়ে। দাঁড়িয়ে থেকে মাজা ধরে গেল, তবু তো কোনো নড়াচড়া চোখে পড়ছে না। ওরে বাবা রে, এদিকে মশা কামড়ে হাত পা ফুলিয়ে একেবারে আমরা আঁটি বানিয়ে দিল। এবার শেয়াল কুকুরের কামড়ে কানটাই না শেষে বেরিয়ে যায়। মরেছে, মুখ থেকে কথা খসতে না খসতেই হাঁক ডাক শুরু করে দিলে দেখছি। না, আর কোনো সারা শব্দ করা যাবে না। দাঁতে দাঁত চেপে এখানেই সেদিয়ে থাকি আরো কিছুক্ষণ। আরে ওই তো দূরে কি যেন একটা নড়াচড়া করছে। একটা লোক জাহাজের ওদিক থেকে আসছে। মনে হয় আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, ঠিক যা ভেবেছি, লোকটা তো এদিকেই আসছে। গুরুদেব বলেছিলেন বটে, সবুরে ফলে মেওয়া আর পালিয়ে গেলেই হাওয়া। তবে এক্ষুনি হাঁপাহাঁপি না করে আরেকটু দেখে নেওয়া যাক। ব্যাস, এবার একেবারে নিশ্চিন্ত, আর ভুল হবার জন্য। যাক, এবার তাহলে গুটি গুটি পায়ে ওদিকেই এগিয়ে যায়। এবার বাকি কাজটা ভালোই মেটাতে হবে। কথা মতো কাজ হলে কুপি পাওনাও জুটবে। যেমন কথা তেমনি কাজ হবে, কথার কোনো নড়চড় হবে না। সাত আর 3 10 আর 2 12। আরে থামলি কেন? বাকি কটাও এই ফাঁকে নামিয়ে ফেল। এখন তো গোটা 5 বাক্স জাহাজেই পড়ে আছে। ও খোঁচা না দিলে কি কোনো কাজই তোরা করবি না? আবার কিসের মাল বলি? আমাদের পেছনে সবসময় বক বক না করে ওই গুটি গুটি এই দিকটা এসে দেখে যান, কেমন? দেখে যান, এদিকে সব তো ভোঁ ভাঁ। হ্যাঁ, বলিস কি? দাঁড়া, ঠিক গুনেছি কিনা আর একবার মিলিয়ে নি। হ্যাঁ, এই তো 7 আর 3 10 10 10 10 আর 2 12। হ্যাঁ, কিন্তু বাকিগুলো সেগুলো তাহলে গেল কোথায়? যা মাল জাহাজে করে কৃষ্ণনগরে এসেছে তার মধ্যে তো দেখছি বেশ কিছু দামি মাল নেই। সেসবের আর আমরা কি জানি? দামি কম দামি ওসব বাজ বিচার আপনি করুন গে, আমরা আর ওসবে নেই। হাতের কাছে যা ছিল সব নামিয়ে দিয়েছি। যা বলেছিস, একের মাল তুলে তুলে গতর একেবারে খুলে যাবার জোগাড়, তার উপর আবার এখন গুনে গুনে হিসাব মেলাও। না, এদের দিয়ে হবে না। এ দুটো বরং হাল্লা জুড়ে দিয়ে আর একটা অন্য কোনো কেলো করে ফেলবে। এই বেলা বরং আধিকারিককে জিজ্ঞেস করে মালগুলোর কি হলো জেনে নি। ওর কাছে নিশ্চয়ই একটা হিসেব থাকবে। ওই গোরা, জাহাজে মাল তোলার সময় সব মিলিয়ে দেখে নিয়েছিলি? সব হিসেব মতো ছিল তো? হ্যাঁ, এদিকে তো মনে হচ্ছে মুশকিল হয়ে গেছে। আমার কাজে কোনো ফাঁকি নেই, সব মাল ভালো করে মিলিয়ে গুনেই তুলেছি। এই তো সবই তো ঠিকঠাক এসেছে। এখন আবার মুশকিলের কি হলো? সে কি আর সাধে বলছি রে? হিসেব মতো আরো 1 বাক্স পার্সি আতর, সুগন্ধি, 2 পেটি মখমলি চাদর আর জাজিম, 4 বাক্স কি যেন বলে, হ্যাঁ, বাগদাদি খেজুর, আখরোট, কিশমিশ, আর এসবের থেকেও বেশি দামি রূপোর কটা পানপাত্র, হাতির দাঁতের কাজ করা বাহারি আয়না, সেগুলো সব কোথায় গেল? হ্যাঁ, তাই তো
তাই তো সব মাল তো ঠিকঠাক নেই, কিন্তু 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 সব মালই তো ঠিক করে সাজিয়ে তারপর জাহাজ ছেড়ে দিলাম, কিন্তু তারপরেও মহারাজ, আপনার চাহিদা মতো মাল জাহাজ থেকে নামিয়ে ব্যবস্থা করে রেখে দিয়েছি, কিন্তু কিন্তু বকশিস না পেলে সে মাল আর রাজপ্রাসাদ পর্যন্ত এসে পৌঁছাবে না, তাই তো? হ্যাঁ, সেসব নিয়ে ভাবতে হবে না। পছন্দসই মাল পেলে তোমাদের খুশি করার দায়িত্ব আমার। এখন চটপট মালগুলো ওই প্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করো। সব মালপত্র না, মানে মানে সবগুলো, ওই মানে একেবারে হিসেব মতো। ব্যাপারটা কি ওরকম ঘিমে নিয়ে ভেবাচাকা খাচ্ছ কেন? বলি, সব মাল ঠিকঠাক এসেছে তো নাকি? না মানে মহারাজ, জাহাজ থেকে মাল নামানোর সময় বেশ কিছু দামি মাল পাওয়া যাচ্ছে না। মানে বোধহয় চুরি হয়ে গেছে, না হলে অন্য কোনো ভাবে। সে কি, মাল পাওয়া যাচ্ছে না? না 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 না, তা কি করে হয়? বিশেষ করে সেনাপতি যখন নিজে সব ব্যবস্থা করেছে। এটা কি মগের মুলুক? হ্যাঁ, মগের মুলুক? হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে বললেই হবে? রাতারাতি মাল গেলই বা কোথায়? আমি তো পাহারার ব্যবস্থা করেছিলাম নাকি? ও মা, কি অলক্ষণে কথা! মালপত্র হারিয়ে গেলে থাকবে না কি মাথা? এই যে চাঁদ বদন অমন ন্যাকা ন্যাকা করে মাল পাচ্ছি না বললেই তো আর চিঁড়ে ভিজবে না বাবা। মানে মানে হিসেব বুঝিয়ে মাল হাজির করো, তারপর অন্য কথা। এমন কাণ্ড হয় কি করে? হ্যাঁ, জাহাজ বোঝাই রাজার জিনিস, রাতের বেলায় ফাঁক। চোর পড়েছে তোরা পুলিশ ডাক। কবি, তুমি থামবে? কথাটা শোনা মাত্রই আমার মাথাতেও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এমন ঘটনা কি করে হলো? না 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 না, রহস্যটা তো আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। না 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 না, মালপত্র পাওয়া যাচ্ছে না বলে কান্নাকাটি করলে তো আর মাল হাঁটি হাঁটি পাপা করে নিজে থেকে এসে হাজির হয়ে যাবে না। ব্যাপারটা ভালো করে ভেবে দেখতে হবে। এতে এত ভাবাভাবির কি আছে মহারাজ? বেটাকে আচ্ছা করে ধরুন, দেখবেন ঠিক পটপট করে সব বলে দিচ্ছে। এদের কায়দা জানতে আমার বাকি নেই। কোনো কিছু না জেনেই কাউকে অপরাধী ভেবে ফেলাটা কি ঠিক মহারাজ? আর বিশেষ করে যখন ব্যাপারটা আমরা সবাই পরিষ্কার করে ঠিক জানি না। ব্যাস, নাড়ুগোপাল আসরে ঢুকেই পুরো ব্যাপারটার নাড়ু পাকাতে শুরু করে দিয়েছে। এবার ঠেলা সামলাও। ঠিক, গোপাল একদম ঠিক বলেছে। কিছু না জেনেই কাউকে অপরাধী ভেবে ফেলাটা মোটেও ঠিক নয়। ব্যবসায়ীর কথাও মন দিয়ে শুনতে হবে। ও আর কোন মুখে বলবে মহারাজ? মালপত্র সব হাওয়া করে দিয়ে এখন কি আর গুলি ফুটবে? আপনাদের মুখগুলো বন্ধ হলেই ওর মুখ খুলবে। আহ, সত্যি তো, তোমরা একটু থামলে তবে তো বলার সুযোগ পাবে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে সব বলো। ভালো করে ভেবে বলো দেখি, তুমি কি কাউকে সন্দেহ করো? কেউ বা কারা এমন কাজ করতে পারে? 7-5 অত না ভেবে এবার মানে মানে নিজের নামটাই বলে দাও। শুধু শুধু সময় নষ্ট। আচ্ছা, জাহাজে কি এমন কেউ আছে যে মাল চুরি করতে পারে বলে তোমার সন্দেহ হয়? না না মহারাজ, আমার জাহাজে এমন কেউ নেই যাকে আমি সন্দেহ করতে পারি। কারণ ওই দুজন খালাসি আর ওই গোরা, ওরা তিনজনে তো দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, আর প্রত্যেককে আমি খুব ভালো করে চিনি। তাহলে তো খুব মুশকিল হলো। আহা, না না না, ব্যাপারটাকে তো আর এভাবে ফেলে রাখা যায় না। মহারাজ, আমি আগেই বলেছিলাম আমার জানাশোনা একজন অতি বিশ্বস্ত সৎ ব্যবসায়ী আছে, তাকে ডেকে বরং এই দায়িত্বটা বুঝিয়ে দিই। কিন্তু আপনি তো আমাকে সে সুযোগই দিলেন না। আপনার তো কেবল দিনরাত গোপাল আর গোপাল, গোপাল আর গোপাল। এবার দেখুন গোপালের মন মতো ব্যবসায়ীকে বরাদ দিয়ে কি ঝামেলাটাই না হলো।
আমাকে বিশ্বাস করবেন না, কি আর করা যাবে, সবই আমার কপাল। এখন মনে হচ্ছে মন্ত্রী তোমার কথাই ঠিক। গোপালের কথা মতো এই ব্যবসায়ীকে দায়িত্ব না দিয়ে তোমার লোককে এই কাজের দায়িত্ব দিলেই ভালো হতো। যাই, দেরিতে হলেও আপনি যে আমার কথাটা বুঝতে পেরেছেন, এতেই আমার শান্তি। এবার তবে মহারাজ আর একটা কথাও জেনে রাখুন, আমার তো মনে হয় ভেতরে ভেতরে এ সবই এই গোপালেরই কারসাজি। ব্যবসায়ীকে সামনে রেখে ওই পেছন থেকে মালপত্র হাতানোর ধান্দা করছে। মহারাজ, আমার মনে হয় এই ব্যবসায়ীকে শাস্তি দিলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যবসায়ী যখন এত সুযোগ দেওয়া সত্ত্বেও সন্দেহজনক কাউকে হাজিরই করতে পারছে না, তখন তো বাধ্য হয়েই এই অপরাধের বোঝা ওকেই নিতে হবে। মালপত্র হারানোর শাস্তি ওকেই পেতে হবে। তবে আমিও একটা কথা বলি মহারাজ, আমি যেহেতু এই ব্যবসায়ীকে সৎ বলে জানি, তাই আমি যদি ব্যবসায়ীকে নিরপরাধ প্রমাণ না করতে পারি, তাহলে আপনি ব্যবসায়ীকে যা শাস্তি দেবেন ওর সঙ্গে আমিও সেই শাস্তি ভাগ করে নেব। মহারাজ, আমি আগেই বলেছি এই মাল হাফিসের ব্যাপারটা এই মানিক জোরের কীর্তি। আপনি ৭-৫ ভেবে মিছিমিছি সময় নষ্ট করছেন। মন্ত্রীমশাই মনে হয় ঠিক কথাই বলেছেন। তবে মহারাজ, এতটা সময় যখন নষ্ট হয়ে গেছে, তখন না হয় আরেকটু হোক, আমায় আরেকটু সময় দিন। তার মধ্যেই আমি এই ঘটনার সব রহস্য ফাঁস করে দেব। দাঁড়াও বাছা, আমিও তোমার ভোঁতা মুখ একেবারে ভোঁতা করে দেব। যা একটা মৌকা হাতে পেয়েছি, এটাকে আর কিছুতেই হাতছাড়া করা যাবে না। এবারেই টেকো গোপালকে হাতে নাতে ফাঁসাতে হবে। যা, বলটা গেল। এই ধর 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 ধর, তাড়াতাড়ি ধর। সর্বনাশ, এই বলটা যে ওই পুরনো বাড়ির ঝোপে চলে গেল রে। এখন কি হবে? জানতাম জানতাম তুই এরকম একটা কাণ্ড করবি। কিছুতেই তুই আস্তে খেতে পারিস না। ওই জঙ্গলে তো আবার সাপ চাপও থাকতে পারে। সাপ না হাতি, বিদ্যুৎ ডিম কোথাকার। আয় আয় আয়, আমার পেছন পেছন আয় সবাই, তোর না ভয় নেই। ওই দেখ, পুরনো বাড়ির পাশে ঝোপের মধ্যে কত মাল। হ্যাঁ রে, সামনে কি কোনো মেলা হবে নাকি? কত রকম বাক্স, পোটলা। আরে দূর, এই তো সবে চড়কের মেলা শেষ হলো, এখন আবার কিসের মেলা? এটা কিন্তু তুই ঠিক বলেছিস, মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার। চল চল, আর একটু এগিয়ে গিয়ে দেখি। আমি যেন কিসের একটা আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ যেন কোদাল চালাচ্ছে। চল আর একটু এগিয়ে দেখি, তবে কেউ কোনো আওয়াজ করিস না কিন্তু। আরে বাস, এ তো হেভি ব্যাপার, গর্ত খুঁড়ে সুড়ঙ্গ বানাচ্ছে। তারপর আবার মালগুলো বাড়ির ভেতরে সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। কেসটা তো বেশ গোলমেলে মনে হচ্ছে রে। না 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 না, আর দেরি করা ঠিক হবে না। চল চল, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে পুরো ব্যাপারটা বলি। গোপাল দাদু, তাড়াতাড়ি চলো আমাদের সঙ্গে। ওদিকে যা একটা কাণ্ড ঘটেছে না, দেখে তো একেবারে আমাদের পিলে চমকে গেছে গো। গোপাল দাদু, তুমিও দেখলে একেবারে হা হয়ে যাবে। কত সব জিনিস লাট খেয়ে পড়ে আছে। আরে বাবা, এত হাঁপাহাঁপি না করে একটু ঠান্ডা মাথায় গুছিয়ে আমায় সবটা বল দেখি, কি জিনিস কোথায় আছে। আরে বাবা, সেসব তুমি গেলেই দেখতে পাবে। আগে এসো তো আমাদের সঙ্গে। আরে সে না হয় যাচ্ছি, কিন্তু যাবোটা কোথায়? কোথায় কি দেখাবি সেটাই তো বললি না এখনো। আরে বেশি দূরে নয়, ওই তো ওই মাঠের ধারে পুরনো বাড়িটার ভেতর। তুমি চলো না, যেতে যেতেই সব তোমাকে বলে দেবো। এই গুলটে, তুই তো আগে গেছিলি, তুই বল না। আমরা বল কুড়োতে ঝোপের ভেতর ঢুকেই দেখি
ওই তো ওই তো ওই তো সুড়ঙ্গ থেকে মুখ ঢাকা লোকটা বেরিয়ে যাচ্ছে। দাদু ও তো পালিয়ে যাচ্ছে। এবার আমরা কি করব? ব্যাস ব্যাস ব্যাস, আর চিন্তা নেই, তোদের আর কিচ্ছু করতে হবে না। তোরা বরং এখন বাড়ি চলে যা। আর তুমি তুমি এখন কি করবে? এবার আমি সেই কাজ করব যেটা না করলে তোদের দাদুকে হাদু হয়ে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। আর বেশি দেরি হবার আগেই যাই, ব্যাপারটা মিটিয়ে দিয়ে আসি। বাবা, একেই বলে ধম্মের কল বাতাসে নড়ে। মহারাজ, মহারাজ, সত্যি বলছি, মাইরি বলছি, আমি কিচ্ছুটি জানি না, আমাকে ছেড়ে দিন। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন, আমরা চুরি করিনি। আমরা চুরি করিনি। আসল অপরাধীকে সেটা আমি জানি মহারাজ, আর তারই শুধু শাস্তি হবে। হ্যাঁ হ্যাঁ, বাকিদের আমি কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দেবো। তবে মহারাজ, সেই শাস্তি কি আর 5টা চোরকে যে শাস্তি দেওয়া হয় সেরকমই হবে, নাকি একটু অন্য রকম? মানে ওই শাস্তি তো অনেক রকমের হয়, তাই আর কি। আহা, সেটাও আমি ভেবে রেখেছি। প্রথমে 3 দিন না খাইয়ে রেখে শুধু জল বিছুটি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত চপকানো হবে। তারপর জ্বালা কমলে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাটা খায়ে মলম লাগানো হবে। এরপর শুরু হবে পরের শাস্তি। এরপর আরো মানে এখনো চলবে? এরপর 7 দিন ধরে লোহার শিক গরম করে তার উপর শুইয়ে রাখা হবে। তবে এখানে শেষ নয়। জানি জানি মহারাজ, সব শেষে নিশ্চয়ই ফাঁসি হবে। তবে তার আগে আমার যে একটা ছোট্ট কাজ এদের করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি কি কাজ, কি কাজ? আমাদের যে কাজ বলবেন সেটাই করে দেবো, সেটাই করে দেবো। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। তবে কাজটা খুবই সামান্য। হ্যাঁ, এটা কি? এ তো আটা। হ্যাঁ, এই আটাটা থুতু দিয়ে ভালো করে মেখে প্রত্যেককে একটা করে ছোট লেচি করতে হবে। আর যদি তা না হয় তাহলে তাহলে কি? তাহলে তোমাদের প্রত্যেকের শিরচ্ছেদ আমি নিজের হাতে করব। কিন্তু মহারাজ, এটা কি হচ্ছে? এরকম একটা জঘন্য কাজ দিয়ে এইভাবে 3 জন নিরপরাধীকে হেনস্থা করার মানে কি? গোপাল কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। বেশি না কম সেটা তো একটু পরেই একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মহারাজ, আর কিচ্ছু ভাবনা চিন্তা করতে হবে না। এই হলো আসল চোর। এবার একে ধরলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সে কি গোরা? এটা কি মামার বাড়ির আবদার? হ্যাঁ, যাকে খুশি একটা ধরে নিয়ে তাকে চোর সাজিয়ে দেওয়া? হ্যাঁ হ্যাঁ, তাও বটে। তা গোপাল, তুমি বুঝলে কি করে যে এই আসল চোর? মহারাজ, খুব সহজেই তো বুঝে গেছি। আর একটু ভালো করে খেয়াল করলে আপনিও বুঝবেন যে 2 জন নির্দোষ বলেই তাদের গলা শুকায়নি, ফলে তারা খুব সহজেই থুতু দিয়ে আটা মেখে ফেলেছে। আর এই বাবাজির গলা শাস্তির ভয়ে কাঠ হয়ে গেছে। ও, সেই জন্যই কাল তুমি আমায় ওই সব কড়া কড়া শাস্তি শোনানোর কথা বলেছিলে না? আর সেই সব শাস্তির কথা কানে আসার ফলে এর আর আটা মাখা হয়নি। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবার নিজেই সব কীর্তি ফাঁস করবে নাকি অন্য কোনো উপায়ে? সত্যি বলছি, সত্যি বলছি মহারাজ, আমি মোটেই এই কাজ করতে চাইনি, কিন্তু ওই মন্ত্রীর ভয়েই আমাকে এই কাজ করতে হয়েছে। ওই মন্ত্রী আমায় টাকার লোভ দেখিয়ে মালগুলো সরিয়ে ফেলতে বলেছিল মহারাজ।
আজ রাতের মধ্যেই মাল সরিয়ে ফেলতে হবে। না না, এ কাজ আমার দ্বারা হবে না। ভালো করে ভেবে নাও, কাজটা করলে টাকা পাবে, আর না হলে ওই গঙ্গার চরেই পুঁতে দেব। না না, দয়া করুন, প্রাণে মারবেন না। আমি আমি কাজ করে দেব। কথা মতো কাজ হলে উপরি পাওনাও জুটবে। তার মানে এইসব মন্ত্রী তোমার কীর্তি? ছি 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 ছি। এইভাবে গোপালকে ফাঁসানোর চেষ্টা করেছিলে তুমি? না মানে আমি তো এমনি এমনি মানে এত কিছু না ভেবেই মানে কি করে যে সব হয়ে গেল। আহ, এবার এবার আমি যে তোমায় কি শাস্তি দেব তা তুমি সত্যি ভাবতে পারবে না। তবে তবে তার আগে আমি গোপালকে বিশেষ পুরস্কার দেব। না না মহারাজ, আবার পুরস্কার কেন? প্রকৃত চোর ধরা পড়ায় আমি সত্যিই বড় খুশি হয়েছি। আর তোমার আজব কায়দায় কৃষ্ণনগরেরও ব্যবসার দারুণ ফায়দা হবে। তোমাকে তো পুরস্কার দিতেই হবে। আপনার যা মর্জি মহারাজ। আর মন্ত্রী মশাইয়ের কি হবে? মন্ত্রীকে কান ধরে 100 বার উঠবোস করতে হবে। নাও নাও মন্ত্রী, শুরু করো শুরু করো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝামেলায় পড়লাম রে বাবা। এই এই 1 2 3 আরে কি ঝামেলায়